নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম টরন্টোর ডাউনটাউনের আশেপাশে যে জায়গাগুলো আমরা ঘুরেছি। তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টরন্টোর ডাউনটাউনটা দিনের বেলাতে কত সুন্দর দেখতে আর রাত্রেবেলাতেও কেমন দেখতে। আর তারই সাথে এইখানকারই একটি জায়গা আছে নাথানস ফিলিং স্কোয়ার বলে। এই নাথান ট্রেল স্কোয়ারে আমরা যাব। তো চলুন আপনাদেরকেও দেখাই টরন্টোর ডাউনটাউনটা দেখতে কেমন। এই জায়গাটি হলো টরন্টোর ডাউনটাউনের আরবান প্লাজা। প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন লোক ওইখানে বেড়াতে যায়। আর এই জায়গাটি হলো কানাডার সব থেকে লার্জেস্ট সিটি স্কোয়ার। আর এইখানে বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। যেমন শীতের সময় এখানে আইস স্কেটিং রিং হয়, আর তার সাথে বিভিন্ন সময় যে ফার্মার্স মার্কেটগুলো সেইগুলোও কিন্তু এইখানে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের যে কালচারাল প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু এইখানে ওপেনলি হয়। আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি টরন্টোর সিএন টাওয়ারে গিয়েছিলাম। তো সিএন টাওয়ার থেকে প্রায় ওই 8টার মতন বাজে, তখন আমরা ক্যাব করে নিয়ে আমরা নাথান ফিলিং স্কোয়ারে যাচ্ছি। কিন্তু সারা দিন অনেক ঘুরেছি, মনে হচ্ছে যেন আর পারবো না। তো তবু আমরা যেহেতু টরন্টো ঘুরতে গিয়েছি, তো মনে হচ্ছে মোটামুটি যেই জায়গাগুলো একবার কভার করি বা যেই জায়গাগুলোতে ফটোতে অনেক দেখেছি, সবাই প্রায় যায় ওখানে, তো একবার ওই জায়গাটা ঘুরে আসি। আর দেখেছেন তখন তো এখনও সন্ধে হয়নি, এই একটু একটু সানসেট হতে শুরু করেছে। সিএন টাওয়ার থেকে আমাদের ক্যাবে ওই 10 মিনিটের মতন লেগেছিল। তো আমরা পৌঁছে গেলাম। আর পাশেই যেই জায়গাটা দেখছেন এটা হলো টরন্টোর ওল্ড সিটি হল, একটা কোর্টের মতন। হয়তো এখন এখানে কোনো কোর্টের কাজ হয় কিনা সেটা আমরা জানি না। আর এখানটাতে দেখুন বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ রাখা আছে। আর এরই অপোজিটে এই নাথান ফিলিং স্কোয়ার। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় তো ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, তো তাই জন্য দেখুন চারিদিকে লোক ভর্তি। আর এখানে জায়ান্ট একটা স্ক্রিনও লাগিয়ে দিয়েছে। আর যেহেতু আগেই বললাম এখানে আমরা যখন গিয়েছিলাম তখন ওয়ার্ল্ড কাপ চলছিল। আর এই জায়গাটাতে একটা ফ্যান জোন, তো এখানে বিভিন্ন লোকজন এসেছে খেলা দেখতে। ওপেনলি এখানে খেলা দেখানো হচ্ছে, আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো অ্যাক্টিভিটিও হচ্ছে। তো সবাই মিলে সব কিছু এনজয়ও করছে এখানে। ওইখানে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি ফেরার পালা। আর আমরা যখন বাড়ি ফিরছি তখন একদমই অন্ধকার হয়ে গেছে। চারিধারে দেখুন রাস্তাতে, বাড়িতে বা বড় বড় যেই জায়গাগুলোতে সব জায়গাতে আলো চলে গিয়েছে। চলুন আপনাদেরকেও দেখাই এই রাত্রির ভিউটা। আর তার সাথেও দেখাবো আপনাদেরকে যে সিএন টাওয়ারের ভিডিওটা আগে দেখিয়েছি, এই সিএন টাওয়ারটাও রাত্রেতে দেখতে কতটা সুন্দর লাগে। আর অনেকটা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু বসলাম, তার সাথে একটু রেস্টও নিয়ে নিলাম।
আমাদের সকালে আসার সময় এই ইউনিয়ন স্টেশনেরই ট্রেনে করে এসেছিলাম, গো ট্রেনে করে। তবে আমরা যাওয়ার সময় চুজ করেছি বাসে যাব। এই গো বাসেরই দোতলা বাস আছে, ওটাতে আমরা যাব যাওয়ার সময়। তো আমরা তখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টার মতন বাসতে যায়। তো আমরা এখন বাস ধরার জন্য এখানে বাস স্টপেজে চলে এসেছি। দেখুন এখানেও কিন্তু ট্রেনের মতনই এখানে বিভিন্ন রুটে বাস চলছে। তো আপনাকে দেখে টিকিট কাটতে হবে, আর সেই অনুপাতে আপনি কোন লাইনের বাসে যাবেন সেইখানে নাম্বার অনুযায়ী সেই বাসে যেতে হবে। Not tram, it is a double-decker bus. Double-decker tram. No, this is double-decker bus. Bus is a tram. Tram is another. Next we will ride tram. Not a tram. No. Tram has one floor. Mm. Mommy, Mm. mommy, everyone say when they're sleepy. Mm. Bye bye. Bye bye. বাসটা কিছুটা আসার পর অনেকগুলো যখন লোকজন নেমে গিয়েছে, বাসটা অনেকটাই খালি হয়ে গেছে। তো আমরা একদম বাসের উপর প্রথমে সিটটাতে বসলাম, আর দেখুন মনে হচ্ছে না আমরা কোন উঁচুতে বসে আছি, বাসের ড্রাইভারও নেই। আর এইখানে বাসে দেখুন কোন পরপর যে কোন স্টপেজগুলো আসছে সেগুলো কিন্তু এখানে লেখা হচ্ছে। এর আগেও যদিও আমরা ডবল ডেকার বাসে উঠেছি, কিন্তু সেগুলো ছিল স্লিপার বাস, কিন্তু এইভাবে বাসে বসে কোনোদিনও যাইনি। তো এই রকম অভিজ্ঞতাটা আমারও যেরকম কাছে নতুন, শ্রেয়ানের কাছেও নতুন। আমরা সারা দিনে টরন্টোর ডাউনটাউন এত ঘুরেছি, তো সবাই মিলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু ক্লান্ত হলেও আমাদের মনের মধ্যে কিন্তু আবার নেক্সট দিনে কোথায় ঘুরতে যাব তার কিন্তু একটা পরিকল্পনা হয়ে গেছে। আর শ্রেয়ানও কিন্তু এইবারের টরন্টো ট্রিপটা খুব মজা করছে। আর আমি দেখছি যে আমাদের বাসের স্টপেজটা কখন আসবে। সারাদিন টরন্টো ডাউনটাউন অনেক ঘুরলেও অনেক ক্লান্ত থাকলেও পরের দিনে আমরা আবার প্ল্যান করেছিলাম টরন্টো জু যাওয়ার। আর জু তো আমাদেরকে যেতেই হবে, কারণ আমাদের কাছে শ্রেয়ান আছে, শ্রেয়ানকে তো এই অ্যানিমেলগুলো দেখাতেই হবে। আর আমরা যেই শহরে থাকি ওইখানে সেই রকম জু নেই। তো আমরা চেষ্টা করি যেখানেই বেড়াতে যাই সেখানে যেন একটা জু থাকে, শ্রেয়ানকে সেই জুটা দেখাতে পারি। তা পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এখানকার জু কেমন হয়, আমাদের ওখানকার জুয়ের থেকে এখানকার জুগুলো কতটা ডিফারেন্স হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সামনে অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।